বিসমিল্লাহির রহমানির রহিম। বিডি জব সেট কুড়িঘরের পক্ষ হতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আমরা দেখার চেষ্টা করব বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান ও বিজ্ঞান বিষয় থেকে যে প্রশ্নগুলো বেশি ইম্পর্টেন্ট শুধু সেই কোশ্চেনগুলো দেখার চেষ্টা করব। অর্থাৎ আপনারা জানেন যে আগামীকাল অর্থাৎ রাত পোহালেই ইন্সপেক্টর অফ পোস্ট অফিস পদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো এই পদের পরীক্ষার শেষ সময়ের প্রস্তুতির অংশ হিসাবে আমরা এই কোশ্চেনগুলো দেখার চেষ্টা করব। তার আগে প্রশ্ন অর্থাৎ পরীক্ষা ভালো দেওয়ার আমার এক্সপেরিয়েন্স যেটা বলে সেটা হচ্ছে ভালো দেওয়ার কিছু টেকনিক আমি বলে দিচ্ছি এখন এই মুহূর্তে। বিষয়টা হচ্ছে পরীক্ষা আপনি তখনই ভালো দিতে পারবেন যদি আপনার মাথাটাকে খুব পরীক্ষা হলে ঠান্ডা রাখেন। বেশি উত্তেজিত বা ঝটপট অ্যান্সার দিয়ে বের হতে হবে হল থেকে, বা হেজিটেশন ফিল করবেন, এ ধরনের কোনো কাজে আপনি জড়াবেন না। খুব সিম্পলি, কারণ আমরা কিন্তু দেখুন এটাই যে আমার শেষ পরীক্ষা বা এটাই যে আমার প্রথম পরীক্ষা এমনটা কিন্তু না। আপনি লাইফে অনেক পরীক্ষা দেবেন, এই পরীক্ষাতেই আপনাকে টিকতে হবে তাও কিন্তু না, এই জবটাই আপনাকে করতে হবে তাও কিন্তু না। তবে আপনার আশা থাকতে পারে যে আমি জবটা করব, সেক্ষেত্রে বিষয়টা একটু আলাদা। আশা আমরা সবাই করতেই পারি। এই জন্য ফ্রি মাইন্ডে আপনারা পরীক্ষা দেওয়ার চেষ্টা করবেন, তাতে পরীক্ষা অনেক অনেক ভালো হবে। কারণ আমি এর আগেই বলেছি যে আসলে ডাক বিভাগের যে কোশ্চেনগুলো হয় একটা গতানুগতিক নিয়মে হয়। আশা করি পরীক্ষার কোশ্চেন মানসম্মত হবে এবং আপনারা অনেক ভালো করবেন, এটা আমার বিশ্বাস। যারা আমার এই চ্যানেলের সঙ্গে যুক্ত ছিলেন আশা করি আপনারা সবাই ভালো করবেন। এবং একই সঙ্গে আর একটা কথা বলে নিচ্ছি, আপনারা যদি ম্যাথমেটিক্সের স্টুডেন্টও হন তারপরে কিন্তু ম্যাথসের অ্যান্সার আগে করবেন না। আপনারা করবেন কি, যেটা আপনার সহজ মনে হয়। ম্যাথ যদি আপনার সহজও মনে হয় তারপর আপনার ম্যাথ করা যাবে না, কারণ এই সাইডটাতে হাত দেওয়া যাবে না। আপনি বাংলা, ইংরেজি, বাংলা বা সাধারণ জ্ঞান আগে ধরবেন, বিজ্ঞান বা কম্পিউটার সায়েন্স, তারপরে হচ্ছে ইংরেজি ধরবেন, দেন আপনার অঙ্কে আসবেন। কারণ একটা অঙ্ক যদি আপনি কোনো কারণে টাইম লেগে যায় তাহলে কিন্তু ফুল মাথাটা গরম হয়ে যাবে, এবং আপনার ম্যাথস ফার্স্টলি করতে গেলে আপনার এখানে টাইম কোন দিক দিয়ে যাবে আপনি বুঝতে পারবেন না। যার কারণে আপনি যে সহজ বিষয়গুলো আছে এগুলো আগে অ্যান্সার করবেন, আপনার কাছে সবচেয়ে যেটা সহজ মনে হয় সেটা আগে অ্যান্সার করবেন, এবং তারপরে আস্তে আস্তে এবং লাস্টে ম্যাথ অ্যান্সার করবেন। তো আমরা প্রশ্নগুলো দেখি যে আসলে এখানে কি কি বলা আছে। আমি এখানে একই সঙ্গে বেশ কয়েকটা সাবজেক্টের সাজেশন দিচ্ছি, বা শেষ সময়ের প্রস্তুতি হিসেবে আমরা এই কোশ্চেনগুলো দেখার চেষ্টা করি। প্রথম কোশ্চেনটি দেখুন, বাংলা অংশ থেকে। বাংলা গদ্যের জনক কে? উত্তর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ফুলে ফুলে ঘর ভরেছে বাক্যে ফুলে ফুলে কোন কারকে কোন বিভক্তি? উত্তর হচ্ছে করণে সপ্তমী। প্রত্যাবর্তন শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? উত্তর প্রতিযোগ আবর্তন। মুখচন্দ্র কোন সমাস? উত্তর হচ্ছে উপমিত কর্মধারায়। চাচা কাহিনী গ্রন্থের লেখক কে? উত্তর হচ্ছে সৈয়দ মুজতবা আলী। বাংলা সাহিত্যে কোন শতকে গদ্যের সূচনা হয়? উত্তর হচ্ছে 19 শতকে গদ্যের সূচনা হয়। 7 নম্বর কোশ্চেন, বাঙালি রচিত বাংলা মুদ্রাক্ষরে মুদ্রিত প্রথম গ্রন্থ কোনটি? উত্তর হচ্ছে রাজা প্রতাপাদিত্য চরিত্র। বই পড়া প্রবন্ধটি কার লেখা? উত্তর হচ্ছে প্রমোদ চৌধুরী। উৎপত্তি অনুসারে বাংলা ভাষার শব্দসমূহ কয় ভাগে বিভক্ত? 5 ভাগে। গাছ পাথর বাগধারাটির অর্থ কি? হিসাব নিকাশ। দ্বীপ এর ব্যাস বাক্য কোনটি? দুদিকে অপজার। তৎসম শব্দের ব্যবহার কোন রীতিতে বেশি হয়? উত্তর সাধুরীতি। বর্তমান কাল কোনটি? আমি পড়ি। ঠাকুরমার ঝুলি কি জাতীয় রচনার সংকলন? উত্তর হচ্ছে রূপকথা। উপরোধ শব্দের অর্থ কি? উত্তর হচ্ছে অনুরোধ। বিজুরি শব্দের প্রতিশব্দ কি? উত্তর হচ্ছে চপলা। কোন মুঘল সুবেদার
চট্টগ্রাম দখল করে এর নাম রাখেন ইসলামাবাদ? উত্তর হচ্ছে শায়েস্তা খান। 18 নম্বর কোশ্চেন, বাগেরহাটে খান জাহান আলী প্রতিষ্ঠিত মসজিদটি কত গম্বুজ বিশিষ্ট? উত্তর হচ্ছে 81 গম্বুজ বিশিষ্ট। কমনওয়েলথ সচিবালয় ভবনের নাম কি? উত্তর হচ্ছে মার্লবোরো হাউস। ফিফা বিশ্বকাপ ফুটবল প্রথম কখন অনুষ্ঠিত হয়? 1930 সালে। ধলেশ্বরী নদীর শাখা নদী কোনটি? উত্তর বুড়িগঙ্গা। ওন কোন দেশের মুদ্রার নাম? উত্তর হচ্ছে দক্ষিণ কোরিয়া। ইউনেস্কো 7 মার্চের ভাষণকে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য ভাষণ ঘোষণা করে কবে? 30 অক্টোবর 2017। জুম কোন দেশে তৈরিকৃত অডিও ভিডিও যোগাযোগ প্ল্যাটফর্ম? উত্তর হচ্ছে যুক্তরাষ্ট্র। কোনটি নবায়নযোগ্য সম্পদ? উত্তর হচ্ছে সমুদ্র স্রোত। বাংলাদেশের জলসীমায় উৎপত্তি ও সমাপ্তি নদীর নাম কি? উত্তর হচ্ছে হালদা। কফ 28 জলবায়ু সম্মেলনের আয়োজক কোন দেশ? উত্তর হচ্ছে সংযুক্ত আরব আমিরাত। জাতিসংঘ সমুদ্র আইন কত সালে স্বাক্ষরিত হয়েছিল? উত্তর হচ্ছে 1982 সালে। 29 নম্বর প্রশ্ন, তাপ মাপা হয় কি দ্বারা? ক্যালোরি মিটার দ্বারা। কোন বস্তুর একক ভরের তাপমাত্রা 1 ডিগ্রি বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে কি বলে? উত্তর হচ্ছে আপেক্ষিক তাপ। পেট্রোল ইঞ্জিনের থার্মোডায়নামিক সাইকেল এর নাম কি? উত্তর হচ্ছে অটো সাইকেল। ডিজেল ইঞ্জিনের সেকশন স্ট্রোক প্রবেশ করে অনলি এয়ার। কার্বুরেটর কোন ইঞ্জিনে ব্যবহার হয়? পেট্রোলে। রেফ্রিজারেশন কোন সাইকেল অনুসারে কাজ করে? জুল সাইকেল অনুসারে। ভর সংখ্যা বলতে নিউক্লিয়াসে অবস্থিত কিসের সংখ্যা বোঝায়? প্রোটন ও নিউট্রনের সংখ্যা। পরমাণুর সবচেয়ে হালকা কণিকা নাম কি? উত্তর হচ্ছে ইলেকট্রন। বিদ্যুৎ প্রবাহ মাপার যন্ত্রের নাম কি? উত্তর হচ্ছে অ্যামিটার। সৌরজগতে সূর্য থেকে সবচেয়ে দূরের গ্রহ কোনটি? উত্তর হচ্ছে নেপচুন। স্টেইনলেস স্টিল নিম্নের কোনটির অ্যালয়? আয়রন, ক্রোমিয়াম ও নিকেল। মানে আয়রন, ক্রোমিয়াম ও নিকেলের সমন্বয়ে মূলত এই স্টেইনলেস স্টিল এটা ক্রিয়েট করা হয়। ট্রানজিস্টর মূলত কি হিসাবে ব্যবহৃত হয়? উত্তর হচ্ছে অ্যাম্পলিফায়ার হিসাবে ব্যবহৃত হয়। কোনগুলো তৎসম উপসর্গ এবং বাংলা উপসর্গ উভয় ক্ষেত্রেই রয়েছে? এখানে আ দিলে আরো সুন্দর হয়, তাহলে আ সু নেবি, মানে অপশনে আ ছিল না আর কি, নি বি সু ছিল, শুধু এটা হবে অ্যান্সার। বাট এখানে আও কিন্তু আসলে তৎসম উপসর্গ বাংলা উপসর্গে ব্যবহৃত হয়। মূর্ধন্য ষ কোন দুটি বর্ণের সংযুক্ত রূপ? উত্তর হচ্ছে মূর্ধন্য ষ যোগ মূর্ধন্য। এর পরবর্তী ভিডিওতে আমরা ইংলিশের কোশ্চেনগুলো আলোচনা করব এবং এর সঙ্গে অন্যান্য কোশ্চেনও আলোচনা করার চেষ্টা করব।